আজকে নিয়ে এসেছি হচ্ছে চিকেন কষা। চিকেন কষা কিন্তু বিভিন্নভাবে হয়, আজকে করব কসুরি মেথি চিকেনের রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি। চিকেনটা দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু আমি কলের তলায় ধুয়ে নিচ্ছি। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি তোমরা বন্ধুরা সবাই ভালো আছো। আর রেসিপিটা দেখার, ফুল রেসিপি দেখার কিন্তু একটু অনুরোধ রইল। অবশ্যই দেখে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। রেসিপিটা এবার আমি শুরু করছি। চিকেনটা দেখলেই ভালো করে ধুয়ে নিলাম। আলুও কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেশ বড় বড় করে। দিচ্ছি হচ্ছে কড়াইয়ের মধ্যে তেলটা দেওয়ার পরে একটু নুন দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম যাতে ফোড়নটা ছিটে না আসে। দিচ্ছি হচ্ছে দারচিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভালো মতো তেতে উঠলে তারপরে কিন্তু আমি চিকেনটা দেব, কারণ ফোড়ন যদি খুব ভালো করে হয় তাহলে কিন্তু সেই ফোড়নের যে একটা স্মেল সেটা কিন্তু রান্নায় আসে, বেশ খেতে ভালো লাগে। চিকেন আর আলু কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এটা বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। এই সময় কিন্তু একদম কম আঁচে রাখবো না, এই সময় বেশ গ্যাসটা বাড়িয়ে দেবো, কারণ এই সময় কিন্তু ভাজতে ভাজতে একটু জল বেরোয় চিকেন থেকে, সেই জন্য এই গ্যাসটা কিন্তু একদম ফুল বাড়িয়ে দেবে। দেখো চিকেন আর আলুটা কিন্তু আমি খুব বেশি করে ভাজিনি, হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্টটা দেওয়ার পরে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আবার কষিয়ে নেব। মশলা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসটা একদম মিডিয়াম রেখে তারপরে আমি এটাকে কষাবো, কিন্তু ঢেকে 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 কষালে কিন্তু সেদ্ধটা খুব ভালো হয়। এর ফলে সেদ্ধও হয়ে যায় এবং কষানোও কিন্তু ভালো মতো রেডি হয়ে যায়। দেখো কষাতে কষাতে মশলাটা কিন্তু চিকেন আর আলুর সাথে একদম ভালো মতো মিশে গেছে। এই সময় আমি জলটা দিয়ে দেব। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি এক এক করে কিছু গুঁড়ো মশলা। দিলাম হচ্ছে শাহি গুঁড়ো মশলা, তারপরে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে এবার আমি আবার ভালো মতো কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার গ্যাসটা কিন্তু আমি বাড়িয়ে দেবো, কারণ সব সেদ্ধ হয়ে গেছে। আর বলেছি কসুরি মেথি ইউজ করব, দেখো কিভাবে, দেখতে থাকো। যেহেতু কসুরি মেথির চিকেন, কসুরি মেথিটা যদি একটু চাটুতে, গরম চাটুতে একটু ভেজে নিয়ে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে দাও, তাহলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো হয়। ব্যাস, এবার নামানোর পরেই কসুরি মেথি দিয়ে আমি কিন্তু চিকেনটা নামিয়ে নিলাম। একবার এইভাবে করে খাইও সবাইকে এবং নিজেও খেয়েও কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।